বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন প্রত্যেক দিনের মতন আবার একটু ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর মেন আলোচ্য বিষয় হচ্ছে আলুর গাছে মাটি কিভাবে দিতে হবে এবং সার প্রয়োগ ব্যবস্থা। তো দেখেন এখানে অনেক কৃষকরা কাজ করতেছে। আর আপনাদেরকে ঠিকানা জানাচ্ছি বগুড়া জেলার শাহজাহানপুর থানা খড়ন ইউনিয়ন উমরদিঘি নতুন পাড়া নাটুর রাস্তার সংলগ্ন। এই তো চলেন কথা বলি কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার নাম কি? আব্দুল মমিন বাবা। আব্দুল মমিন। তো এই জাতের নাম কি বাবা? যে গাছটা দেখতেছি এই গাছের জাতের নাম কি? গাছের নাম হচ্ছে স্টিকালু। স্টিকালু। হ্যাঁ, কেরালা। তো এটা সার কিরকম ভাবে দিচ্ছেন আপনারা? বাবা এটা সার আমরা উপর দিয়ে ছিঁড়ে দিচ্ছি। ওপর দিয়ে? হ্যাঁ। টিএসপি কতটি করে দিচ্ছেন? টিএসপি বিঘায় এখন বর্তমান বান্ধার সময় 20-25 কেজি, ইউরিয়া 25 কেজি, পটাশ 10-15 কেজি, আর অন্য অন্য সার ওষুধ ব্যবহার করা হচ্ছে। অন্যান্য সারও দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। তো গাছের অবস্থা কেমন? যাই হোক আল্লাহ পাক মোটামুটি যা দিচ্ছে ভালো। ভালো না? হ্যাঁ। চলেন দেখি আরো অন্যান্য কৃষকরা কাজ আচ্ছা, করতেছে, আচ্ছা, তাদেরকে দেখায়। বেলা শেষের দিকে কৃষকেরা দেখেন সবাই ওই তো কোদাল ঘাড়ে তুলছে। বডি বিল্ডারের সাথে একটু সাক্ষাৎকার নেই। আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? ভালো বাবা। তে এই যে জাতটা আলু, এই জাত নাম কি বাবা? অ্যাস্ট্রিক। ও আচ্ছা, কত করে বিঘা বান দিচ্ছেন? 2600। এ সদরুল ভাই, এই শালা তো চিটিং বাদবানা না হিরণ কো। ও কিন্তু এরকি করে বলছে আসলে প্রিয় ভাইয়েরা সরি দেখেন বলতেছে সরি। ওই দেখেন লিডার কিন্তু খেপে গেছে। লিডার কিন্তু কাম করলে কাম করা লাগবে। হ্যাঁ, লিডার কিন্তু খেপে গেছে। দেখতেই পাচ্ছেন কৃষকরা কথা শুনতেছে না, যার কারণে। তো দেখেন এই পাশে সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে একদম বুড়া গারস্থর সাথে আমাদের জনপ্রিয় সেই ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আজকে কতটুকু জায়গা বানলেন? ওই 4.5 বিঘার মতন। এবার যে আমাদের বগুড়া জেলায় যে দেখতেছেন অনেক অনেক জায়গায় আপনার আলুর গাছ ওঠেই নাই ঠিক মতো। তো আমাদের কি এখানে যেরকম বাঁধিচ্ছেন এখানে কি কোনো সমস্যা দেখা যাচ্ছে? না না, এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে সমস্যা নেই না? তো ঠিক আছে কাকার। তবে ওই যারা আলুর গাছ বাড়েনি তার একটু পানি আবার দেওয়া লাগবে, সেদিন পানি মানে দ্বিতীয় সেচ দেওয়া লাগবে। ঠিক আছে, আপনারা গাছ দেখেন, গাছ কিন্তু অনেক সুন্দর। আর এটা হচ্ছে মূলত আমাদের এই ইসমাইল ভাইয়ের বোনতের জমি। আপনারা সবাই ইসমাইল ভাইকে দেখেন, এই ইসমাইল ভাইয়ের বোনতের জমি কিন্তু। হ্যাঁ, তিনি নিজের সাথে থেকে বাঁধে নিচ্ছেন মন মতো। আর মাটি কিন্তু দিচ্ছে দেখেন, এই দেখেন একবারে কলজা ভরে। এই গাছটা কিন্তু 10-12 ইঞ্চি কিন্তু মাটি একবারে দেখেন একদম কলজা ভরে মাটি দিচ্ছে। আপনারা বলেন বগুড়ার কৃষকরা কাজ জানে না? আর বগুড়ার কৃষকের মতন মাটি দেওয়ার প্লেয়ার আমি তো মনে করি বাংলাদেশেতেই নাই।